জানেন কি সত্যজিৎ রায়ের একটা শুটিংই বাঁচিয়ে দিয়েছিল বাংলার হাজার হাজার মন্দির? সালটা 1957। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক তরুণ ইংরেজ পণ্ডিত পা রাখলেন শান্তিনিকেতনের লাল মাটির পথে। তার নাম ডেভিড জে ম্যাককাচন। রবীন্দ্রনাথের গান আর সত্যজিতের ছবি, এই দুটি স্বপ্ন তাকে হাজার মাইল পথ পেরিয়ে এনে ফেলেছিল এক অচেনা দেশে, এক অচেনা সভ্যতার দোরগোড়ায়। বছর দুয়েক শান্তিনিকেতনে কাটিয়ে 1960 সালে তিনি এলেন কলকাতায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সূত্রে। আর কলকাতায় পা দিয়েই তিনি ছুটলেন থিয়েটার রোডের সেই বিখ্যাত বাড়িতে, যেখানে থাকতেন স্বয়ং সত্যজিৎ রায়। সত্যজিতের সঙ্গে নিয়মিত আলোচনা, তর্ক, শিল্প সাহিত্যের গভীর কথোপকথন, আর এই সব কিছু মিলিয়ে ডেভিডের ভেতরে বাংলার প্রতি ভালোবাসা ক্রমশ গভীর হতে লাগলো। তারপর এলো সেই মহাক্ষণ। অভিযান ছবির শুটিংয়ে সত্যজিতের সঙ্গী হয়ে ডেভিড গেলেন দুবরাজপুরে। আর সেখানে লোকালয়ের প্রান্তে দাঁড়িয়ে থাকা কয়েকটি পুরনো মন্দির দেখে তার চোখ স্থির হয়ে গেল। ইটের গায়ে খোদাই করা টেরাকোটার অপরূপ কারুকার্য, শতাব্দীর ধুলো মাখা সেই স্থাপত্য যেন তাকে ডাকছিল কোনো এক অদৃশ্য ভাষায়। সত্যজিৎ পাশে দাঁড়িয়ে তাকে বুঝিয়ে দিলেন সেই শিল্পের গভীরতা। আর সেই মুহূর্তেই ডেভিডের জীবনের গতিপথ চিরতরে বদলে গেল। এরপর শুরু হলো এক অসাধারণ সাধনা। প্রতি সপ্তাহান্তে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার পাঠ চুকিয়ে ডেভিড বেরিয়ে পড়তেন একা, পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রাম থেকে পূর্ববঙ্গের দূর দূরান্তের জনপদ। কোথাও তার পায়ের ছাপ পড়েনি এমন মাটি ছিল না। অর্থের অভাবে অনেক সময় পেট ভরে খাবার জুটত না। ঝড় বৃষ্টিতে ভিজে মাইলের পর মাইল হেঁটে বা সাইকেলে চড়ে তিনি খুঁজে বেড়াতেন হারিয়ে যাওয়া মন্দিরগুলোতে। সন্ধ্যা নামলে ফিরে এসে খাতায় লিখে রাখতেন প্রতিটি মন্দিরের পুঙ্খানুপুঙ্খ বিবরণ। মন্দিরের গায়ে জন্মানো আগাছা নিজে হাতে কেটে সাফ করতেন। সঙ্গে রাখতেন বিশেষ ওষুধের বোতল। মন্দিরের গায়ে গজিয়ে ওঠা বড় গাছ মেরে ফেলতেন, যাতে পুরনো ইট আর টেরাকোটা আরো কিছুটা বেঁচে থাকে। 10 বছরের নিরলস সাধনায় ডেভিড বাঁচিয়েছিলেন 5,000-এরও বেশি টেরাকোটা মন্দির, তুলেছিলেন 20,000-এরও বেশি ছবি। আর এই অমানসিক পরিশ্রমে মাত্র 42 বছর বয়সে তার জীবন প্রদীপ নিভে গেল। কিন্তু তার মৃত্যুর পর প্রকাশিত হয় তার লেখা দ্য লেট মিডিভাল টেম্পলস অফ বেঙ্গল, বাংলার মন্দির বিষয়ে একমাত্র আকর গ্রন্থ, যা আজও অপ্রতিদ্বন্দ্বী। একটি বিদেশি মানুষ, তিনি এই বাংলার মাটিকে ভালোবেসেছিলেন তার নিজের দেশের চেয়েও বেশি। ডেভিড জে ম্যাককাচন, বাংলার ইতিহাস যাকে কখনো ভুলতে পারবে না।